দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের পরিবারের সকল সদস্যের পক্ষ হতে অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ সরকারের প্রতি। আমার বাবার কাজের মূল্যায়ন করে স্বীকৃতি স্বরূপ ২১শে পদক প্রদান করার জন্য। বাবা ছিলেন একজন কাজ পাগল মানুষ এবং চলচ্চিত্র প্রেমী মানুষ। জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখেছি কাজের মাঝে ডুবে থাকতে। তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসতেন, তাই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন বক্তব্যধর্মী চলচ্চিত্র নির্মাণে এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য। তিনি তার জীবন দশায় ৫৩টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেসের মতন চলচ্চিত্রগুলো। ব্যতিক্রমী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির উপর গবেষণা তারা চলচ্চিত্রগুলিকে নিয়ে গিয়েছিল এক অন্য মাত্রায়। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তার নির্মিত চলচ্চিত্রগুলো তাই আলোচনায় রয়েছে যুগের পর যুগ। আমাদের পরিবার অনেক বেশি কৃতজ্ঞ বাংলাদেশের দর্শকদের প্রতি এবং বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট কলাকৌশলী বাবার সকল সহকর্মীর প্রতি, যাদের ভালোবাসা ও সহযোগিতায় তিনি এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছিলেন। মৃত্যুর পথে দাঁড়িয়ে বাবা একটি ফাউন্ডেশন তৈরি করার স্বপ্ন দেখে গিয়েছিলেন, যার মাধ্যমে অসহায়, দুস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হবে। আমরা তার স্বপ্নের ফাউন্ডেশনটা তৈরি করতে পেরেছি এবং তা নিয়ে কাজ করছি। বাবা বেঁচে থাকলে এবং নিজ হাতে ২১শে পদকটি গ্রহণ করতে পারলে অনেক খুশি হতেন। আমার বিশ্বাস আমার বাবা আমার সাথে ছায়া হয়ে এখানেই আছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করুন। সবশেষে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। শিল্পকলার সঙ্গীত শাখায় এবারের পুরস্কার ঘোষণা করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর। বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনে উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে শিল্পী, সঙ্গীত গুরু, সঙ্গীত বিষয়ক বইয়ের লেখক, সুরকার ও নাট্যকার। মুক্তিযুদ্ধ চলাকালে তার অসংখ্য দেশের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার এবং দেশের শুদ্ধ সঙ্গীত চর্চায় অসামান্য ভূমিকা রাখার জন্য শিল্পকলার সঙ্গীত শাখায় এবছরের ২১শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে। তার পক্ষে তার কন্যা শিল্পী ফাল্গুনী বড়ুয়াকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শিল্পী ফাল্গুনী বড়ুয়া। ফাল্গুনী বড়ুয়া এবারে তার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় সকল উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সকল
অতিথিবৃন্দকে আমার নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাবা ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া উপমহাদেশের একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি আজীবন শুদ্ধ সঙ্গীতের চর্চা, প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত গ্রন্থ আরোহ অবরোহ রচয়িতা হিসেবে খ্যাত হয়েছেন। তিনি অসংখ্য জ্ঞানী গুণী ছাত্রছাত্রী সৃষ্টি করেছেন, যারা বর্তমানে দেশে ও বিদেশে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত রয়েছেন। আজ আমার বাবাকে রাষ্ট্রীয় সম্মান 21শে পদকে ভূষিত করায় আমি, আমার পরিবার, বাবার সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার চট্টগ্রাম জেলা ও ফটিকছড়ি থানার আব্দুরাপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি উপদেষ্টা মহোদয় এবং সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। শিল্পকলার সঙ্গীত শাখায় আরেকজন কৃতি ব্যক্তিকে এবার পুরস্কারের জন্য আহ্বান করা হবে। নজরুল সঙ্গীতে ফেরদৌস আরার খ্যাতি পুরো উপমহাদেশ জুড়ে। নজরুলের গান নিয়ে প্রকাশিত হয়েছে তার অসংখ্য অ্যালবাম। তাছাড়াও সিনেমা, ডকুমেন্টারি ও নাটকে নজরুল সঙ্গীত সহ অনেক আধুনিক গানের কণ্ঠ দিয়েছেন তিনি। 4 দশকের বেশি সময় ধরে নজরুল সঙ্গীতের চর্চা ও প্রসারে অসামান্য ভূমিকা রাখার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বীকৃতি স্বরূপ শিল্পকলার সঙ্গীত শাখায় এবছরের 21শে পদক প্রদান করা হচ্ছে ফেরদৌস আরাকে। তাকে মঞ্চে এসে পদক অভিনয় অনুরোধ জানাচ্ছি। ফেরদৌস আরা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।